মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ গোস্বামী পাদকে কৃপা শিক্ষা বিষয়ে বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী পাদকে সম্বোধন করে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এ সম্বন্ধে আমরা ইতিপূর্বে যথারীতি গোস্বামী পাদের বর্ণিত আস্বাদন করেছি। এখন প্রভু বলছেন, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। জড়জাগতিক দৃষ্টান্ত দিয়ে প্রভু সেই জাগতিক বৃক্ষলতা ইত্যাদির তুলনা দিয়ে দৃষ্টান্ত দিয়ে প্রভু যে ভক্তিলতা অর্থাৎ ভক্তি কিভাবে প্রাপ্ত হওয়া যায় সে সম্বন্ধে তাহার বিশেষ তত্ত্ব নিরূপণ করিতেছেন। মহৎ কৃপাশ্রিত যে ভজন উৎকণ্ঠা, ভজন আকাঙ্ক্ষা, ভজন ইচ্ছা, তাহাকেই ভক্তিলতা বীজ বলে বর্ণনা করেছেন। যেমন কোন লতা বা বৃক্ষের অব্যক্ত রূপে বীজের মধ্যেই স্থিতি এবং সেই বীজ ভূমিতে রোপণ করতে হয়, জল সেচ আদির দ্বারা তার অঙ্কুরোদ্গম করে ধীরে 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 তাহা বর্ধিত হতে থাকে এবং ফুলে ফলে পরিশোভিত হয়। ঠিক সেই রকম মহৎ কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় ভক্তিলতার যে বীজ, সেই বীজ যদি কোনো ভাগ্যবান জীব প্রাপ্ত হন, তাহলে বীজ প্রাপ্ত হয়ে বীজকে তো রোপণ করতে হবে, জল সেচ আদি করতে হবে। সেই সম্বন্ধেই বলছেন, বাগানের মালি যেমন কোনো ফলের বীজ রোপণ করে তাকে অঙ্কুরিত করবার উদ্দেশ্যে তাকে জল সেচন করে, ঠিক সেই রকম যে ভাগ্যবান জীব, ভাগ্যবান সম্বন্ধে ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, সেই ভাগ্যবান জীব গুরুকৃষ্ণের প্রসাদে ভক্তিলতা বীজ যদি প্রাপ্ত হন, তাহলে তিনিও তাহা রোপণ করে তাতে জলসেচ ইত্যাদির মাধ্যমে তাহা অঙ্কুরিত করবার চেষ্টা করবেন। তো জাগতিক বিষয়ে জাগতিক যে জল তাহাই সেচন করতে হয়, অর্থাৎ নিয়মিত রূপে জল দিতে হয় যাতে শুকিয়ে না যায়। তো ভক্তিলতার বীজ রোপণ করে তাহাতে জল সেচ দিতে হয়, শ্রবণ কীর্তন রূপ জল সেচন করা। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, আরোপণ অর্থাৎ রোপণ। ফলের যে বীজ তাহা রোপণ করা হয় মাটিতে, ভূমিতে। আর ভক্তিলতার বীজ সেটা তো অপ্রাকৃত বস্তু, সেটা তো জাগতিক কোনো বস্তু নয়, এই প্রাকৃত ইন্দ্রিয়ে দেখার মতন কোনো বস্তু নয়, হস্তের দ্বারা স্পর্শ করে স্পর্শে আসার মতন কোনো বস্তু নয়, এ তো অপ্রাকৃত বস্তু। ইহা ভাবের মাধ্যমে রোপণ করতে হবে। কোথায় রোপণ করবে? না চিত্তে। সৎসঙ্গ প্রভাবে যে সাধারণ ভজন প্রবৃত্তি, যেটাকে ভক্তিলতার বীজ বলা হয়েছে, সৎসঙ্গের প্রভাবে সৎ অর্থাৎ মহতের কৃপাতে
যে শ্রীকৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা প্রাথমিকভাবে সাধারণভাবে যে আকাঙ্ক্ষা, যে কৃষ্ণ সেবার যে প্রবৃত্তি তাহার মনে জাগরিত হয়েছে, সেটাকেই বলা হয়েছে ভক্তিলতার বীজ। সেটা চিত্তে জাগ্রত রাখতে হবে। ফলের বীজকে মাটিতে পুঁতে রাখাই হচ্ছে রোপণ, আর ভক্তিলতার বীজকেও সেবিরূপ চিত্তরূপ ভূমিতে রক্ষা করতে হবে। ফলের বীজ আজকে রোপণ করে দিলাম, তারপরে সেদিকে যদি দৃষ্টি না থাকে, কোনো পক্ষী আদি ইত্যাদি তাহারা মাটি খুঁড়ে সেই বীজ যদি বের করে নেয়, তাহলে তো গেল। তো সেই রকম চিত্তে যে ভক্তিলতার বীজ রোপিত হয়েছে, সেটাকে চিত্তেই জাগরিত রাখতে হবে, যেন সেখান থেকে বিচ্যুতি হয়ে না যায়। যেমন বীজ মাটির মধ্যে আরোপিত না থাকলে তাতে অঙ্কুরোদ্গম হবে না, সেই রকম ভক্তিলতার বীজও চিত্তে, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা বাসনা যদি চিত্তে নিরন্তর জাগরিত না থাকে, তাহলে তাতে আর অঙ্কুর হবে না। তাই ভক্তিলতার বীজকে চিত্তরূপ মাটিতে সদা সর্বদাই রক্ষা করতে হবে, যেন এ চিত্ত থেকে সরে না যায়। সাধারণ ভজন প্রবৃত্তি বা ভজন আকাঙ্ক্ষা, কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা চিত্তে জাগরিত হলো, আর তার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, তাহলে সে তো বিস্মৃতির অতলে তলিয়ে যাবে, কোথায় হারিয়ে যাবে, তার আর খুঁজি পাওয়া যাবে না। এই জন্য সদা সর্বদাই চিত্তরূপ মাটিতে তাকে রক্ষা করে রাখতে হবে। এই রক্ষা করবে কিভাবে? রক্ষা করার উপায় হইতেছে শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠান রূপ জলসেক। ভক্তিলতার বীজে নিরন্তর শ্রবণ কীর্তনাদি অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠান, শ্রবণ কীর্তন নববিধা ভক্তি অঙ্গের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কোনো না কোনো অনুষ্ঠানের সংস্পর্শে রেখে, অর্থাৎ নিরন্তর জলসেক অর্থাৎ শ্রবণ কীর্তনাদি কোনো না কোনো ভক্তির অনুষ্ঠানের সঙ্গে চিত্তকে সদা সর্বদাই সংযোগ রাখতে হবে। তাহলে চিত্ত থেকে সেই বীজ আর সরে যাবে না কোথাও। আর এই জলসেকের গুণের ফলে কি হবে? জলসেক করতে থাকলে যেমন ধীরে 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 আজকে রোপণ করলাম, কালকেই তার থেকে অঙ্কুর হয় না, সময় নেয়, যথা সময়ে অঙ্কুরিত হয়। ঠিক সেই রকম জলসেক করতে থাকলে শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অনুষ্ঠান, ভক্তি অঙ্গ যাজন করতে থাকলে চিত্তে যে ভক্তিলতার বীজ যাহা প্রাপ্ত হয়েছে, তাহা চিত্তেই অবস্থিত থাকবে এবং ধীরে ধীরে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হয়ে জলসেক নিরন্তর চলতে থাকবে, আর এদিকে বীজ অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বর্ধিত হতে থাকবে এবং সেটা পুষ্ট হতে থাকবে। শ্রবণ কীর্তনাদির অনুষ্ঠানের ফলে ভক্তিলতার বীজও অঙ্কুরিত হয়ে ক্রমশ বর্ধিত হতে থাকবে, পরিপুষ্ট হতে থাকবে। বীজ মাটিতে রোপণ না করলে এবং রোপণ করে তাতে যদি জলসেচন ইত্যাদি না করা যায়, তাহলে তাহা যেমন অঙ্কুরিত হয় না, সে বীজ থেকে অঙ্কুর জন্মায় না। ভূমি যদি শুষ্ক হয়ে যায়, রস না পায়, তাহলে কিন্তু বীজ যেমনকার তেমন, তার থেকে কোনো অঙ্কুর উঠবে না। ধীরে ধীরে কি হবে? সেই বীজটি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেইরূপ সৎসঙ্গের প্রভাবে ভজন বিষয়ে যে ইচ্ছা জন্মে, অর্থাৎ যে ভক্তিলতার বীজ চিত্তে প্রাপ্ত হওয়া যায় মহৎ কৃপাতে, তাহা যদি হৃদয়ে ধারণ করে রাখা না যায়, নিয়মিত শ্রবণ কীর্তনাদিরূপ ভক্তি অঙ্গের অনুষ্ঠানের মাধ্যমে তাতে যদি জলসেচন না করা যায়, তাহলে সেই যে ভজনের ইচ্ছা যেটি সাধারণভাবে জেগেছে, সেটি বৃদ্ধিত হবেই না, ক্রমশ কি হবে? ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। জড়জাগতিক যে ভোগ বাসনার যে প্রলোভন,
সেই প্রলোভনে কোথায় হারিয়ে যাবে তার আর খোঁজই পাওয়া যাবে না, ক্রমশ লুপ্ত হয়ে যাবে। এই জন্যে কোনো ভাগ্যে যদি গুরু কৃষ্ণের প্রসাদে সেই ভক্তিলতার বীজ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার আকাঙ্ক্ষা বাসনা মনে জাগরিত হয়, তাহলে অত্যন্ত এক দুর্লভ বস্তু এই ভক্তিলতার বীজ। সেই দুর্লভ বস্তু প্রাপ্ত হয়ে অত্যন্ত আদরের সঙ্গে তাহাকে রক্ষা এবং অঙ্কুরিত করবার জন্য চেষ্টা করতে হবে। তার জন্যই শ্রবণ কীর্তনা আদিরূপ জল সেচন করা। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম বোম যায়, পরম বোম পায়। শ্রবণ কীর্তন ইত্যাদির মাধ্যমে জলসেচের ফলে অঙ্কুর হলো, ভক্তিলতা অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বর্ধিত এবং পুষ্ট হতে থাকলো। উপজিয়া অর্থাৎ উৎপন্ন হয়ে, বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে অর্থাৎ উৎপন্ন হয়ে সেই ভক্তিলতা শ্রবণ কীর্তনাদিরূপ জলসেচনের প্রভাবে রূপিত ভক্তিলতার বীজ থেকে অঙ্কুরিত হয়ে এই অঙ্কুরে ধীরে 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 বর্ধিত হয়ে বাড়তে বাড়তে লতায় পরিণত হয়ে যায়, ভক্তিলতায় পরিণত হয়ে যাচ্ছে। জলসেচনের প্রভাবে লতা ক্রমশ বাড়তে থাকছে, বাড়তে বাড়তে কি হবে, ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ডকে ভেদ করে অতিক্রম করে উপরের দিকে উঠতে থাকে। কোন প্রাকৃত লতা যখন বাড়তে থাকে তখন কেবল উপরের দিকেই উঠতে থাকে, কোনো আশ্রয় পেলে বাড়তে বাড়তেও তাহাকে জড়িয়ে পড়লে আর উপরে উঠতে পারে না। প্রাকৃত ব্রহ্মাণ্ডে স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, স্বর্গলোকের পরে মহলোক, জনলোক, তপলোক, তারপরে সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক। এই ব্রহ্মলোক পর্যন্ত হচ্ছে প্রাকৃত ব্রহ্মাণ্ডের অন্তর্গত। কর্মফল অনুসারে জীব এই সকল লোকে অবস্থানের উপযোগী দেহ প্রাপ্ত হয়ে সেখানে অবস্থান করে কর্মফল ভোগ করে। শ্রবণ কীর্তনাদিরূপ জলসেচ পেয়ে ভক্তিলতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কি হয়, এই সমস্ত ভোগলোক, ব্রহ্মলোক পর্যন্ত ভোগলোক অর্থাৎ সসুখ ভোগ বাসনা চরিতার্থ করবার লোক, এই সমস্ত লোকে অবস্থান করে নিজ ভোগ সুখ বাসনাই চরিতার্থ করা হয়। এই সমস্ত ভোগলোক অতিক্রম করে যায় অর্থাৎ বাড়তে ঊর্ধ্বদিকে বাড়তে বাড়তে এই ভূলোকে সাধক জীব অবস্থান করিতেছে। ভূলোকের পরে ভূগোললোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোক, ব্রহ্মার অবস্থান। এই সমস্ত ভোগলোক অতিক্রম করে যায়। ভাবার্থ হচ্ছে যার চিত্তে ভক্তির উন্মেষ হয়েছে, ভক্তিলতার বীজ থেকে অঙ্কুর উদ্গম হয়ে বর্ধিত হচ্ছে অর্থাৎ ভক্তি মহারানীর কৃপাতে ভক্তির বৃদ্ধি হচ্ছে, সসুখ ভোগ বাসনা তো তার ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। তাই এই সমস্ত যে কোনো ভোগলোকের সুখ ভোগের আকর্ষণ তাকে মুগ্ধ করে রাখতে পারবে না। তার মনের গতি তখন কি হবে, এই প্রাকৃত ব্রহ্মাণ্ড ছাড়িয়ে অপ্রাকৃত ভগবত ধামের দিকে চলে যাবে। কেননা তার যে বাসনা কি শ্রীকৃষ্ণ সেবা, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তো শ্রীকৃষ্ণের অবস্থান নয়, শ্রীকৃষ্ণ তো তার নিজ ধাম, পরম বোমেরও ঊর্ধ্বে গোলক ধামে তার অবস্থিতি। এখন তানাকে সেবা করতে হলে তানার ধামে তো পৌঁছাতে হবে, তানার সান্নিধ্যে তো পৌঁছাতে হবে। তাই প্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যে তো তার সম্ভব নয়। এই জন্য সেই আকাঙ্ক্ষা ভক্তিলতার বীজ অঙ্কুরিত হল অর্থাৎ ভজন ইচ্ছা, শ্রীকৃষ্ণ সেবা ইচ্ছা।
সেই ইচ্ছা বর্ধিত হতে ঊর্ধ্বলোকে, অর্থাৎ এই সমস্ত কোনো ভোগলোকেরই, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোকের ভোগ সুখ পর্যন্ত তাকে আকর্ষণ করে মুগ্ধ করতে পারে না। তার মনের গতি এই প্রাকৃত ব্রহ্মাণ্ড ছাড়িয়ে অপ্রাকৃত ভগবত ধামের দিকে ধাবিত হতে থাকবে। ভক্তির প্রভাবে তার সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে। যখনই প্রাকৃত ব্রহ্মাণ্ডের সীমা অতিক্রম করছে, প্রাকৃত কর্মফল ভোগ বাসনা, কর্মফলের প্রভাবেই তো ভোগ বাসনা হৃদয়ে জাগরিত হয়। তো যখনই প্রাকৃত ব্রহ্মাণ্ড অর্থাৎ ভোগ বাসনার সম্মুখ নিবৃত্তি হয়ে যাচ্ছে, তার সেই যে মনের গতি অর্থাৎ ভজন ইচ্ছা, সেটি প্রাকৃত ব্রহ্মাণ্ড ছাড়িয়ে অপ্রাকৃত ভগবত ধামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তাই কোনো কারণে কোনো ভোগলোকেই তাহার এই ভক্তিপুত চিত্তের যে ঊর্ধ্ব গতি, তাকে বাধা দিতে পারে না। প্রাকৃত ব্রহ্মাণ্ড ভেদ করে, অর্থাৎ ব্রহ্মলোকের পরে প্রকৃতির অষ্ট আবরণ আছে, সেই অষ্ট আবরণকে ভেদ করার পরেই অপ্রাকৃত যে সিদ্ধলোক বা কারণ সাগর যাকে বলা হয়, যাকে এক কথায় বিরজাও বলা হয়, ভক্তিলতা সেই বিরজাকেও ভেদ করে আরো ঊর্ধ্বের দিকে উঠতে থাকে। এই বিরজা হচ্ছে কারণ সমুদ্র। মহাপ্রলয়ে যখন ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়ে যায়, ব্রহ্মাণ্ড বলতে 14 ভুবনাত্মক ব্রহ্মাণ্ড, সেই সঙ্গে প্রকৃতির অষ্ট আবরণ নিয়ে যে ব্রহ্মাণ্ড, পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ প্রকৃতি একের পর এক তন্মাত্র অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে একেবারে কারণ সমুদ্রে সূক্ষ্ম রূপে যখন প্রকৃতি অবস্থান করে, তখন এই কারণ সমুদ্রে জীবও সূক্ষ্ম রূপে, অর্থাৎ জীবের স্থূল দেহ সূক্ষ্ম দেহ দুটোই তার চলে যায়। সূক্ষ্ম রূপে তন্মাত্রার মধ্যে শুধুমাত্র কর্মফল সংস্কারটুকু নিয়ে আশ্রয় করে সে এখানে অবস্থান করে মহাপ্রলয়ের পরে। আবার যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, জীব সৃষ্টি হচ্ছে, তখন সেই কর্মফল সংস্কার যেটিতে নিয়ে সে অবস্থান করছিল সূক্ষ্ম রূপে, তা থেকে আবার সেই কর্মফল ভোগের নিমিত্ত সে আবার নতুন দেহ প্রাপ্ত হয়ে সৃষ্টিতে ব্রহ্মাণ্ডে এসে উপস্থিত হয়। ভক্তিলতা কি করে? এই কারণ সমুদ্রকেও অতিক্রম করে চলে যায়। কারণ সমুদ্রেও কোনো বস্তুকে আশ্রয় করে সে থাকে না। কারণ সমুদ্রে কারা থাকে? যারা সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়, ব্রহ্ম সাযুজ্য, তারা এইটা সিদ্ধ লোক, এখানেই অবস্থান করে। ব্রহ্মানন্দের অনুভব, ব্রহ্মানন্দ যাদের ভক্তি আছে, ভক্তির সাধনা করে, তারা তো আর ব্রহ্মানন্দের দিকে আকৃষ্ট হয় না। তাই ভক্তিলতা এই কারণ সমুদ্রেও অবস্থান করে না। কারণ সমুদ্রের কোনো যে ব্রহ্মানন্দ, তাকেও আশ্রয় করে থেকে যায় না। অর্থাৎ যাহার হৃদয়ে ভক্তির উন্মেষ হয়েছে, তার কর্মফল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং মহাপ্রলয়েও তাহাকে কর্মফল আশ্রয় করে এই কারণ সমুদ্রে থাকতে হয় না, যেহেতু তার কোনো আর কর্মফল থাকে না। ভক্তিলতা ব্রহ্মলোকেও ভেদ করে চলে যায়। বিরজা ও পরমব্রহ্মের মধ্যবর্তী জ্যোতির্ময় ধামকে ব্রহ্মলোক বা সিদ্ধলোক বলা হয়। যারা জ্ঞানমার্গের সাধন করে সাযুজ্য মুক্তির অধিকারী হন, অথবা যে সমস্ত দৈত্য শ্রীহরি কর্তৃক নিহত হন, হতাদি গতি দায়ক শ্রীহরি তাহাদের এইখানে নিত্যধামে সূক্ষ্ম জীব স্বরূপে তারা অবস্থান করেন। ভক্তিলতা এই ব্রহ্মলোককেও ভেদ করে চলে যাচ্ছেন, এখানেও অপেক্ষা করেন না। অর্থাৎ যাহার প্রতি ভক্তি মহারানীর কৃপা হয়, অর্থাৎ ভক্তিলতা পুষ্ট হয়ে বর্জিত হতে থাকে, ব্রহ্মলোক অর্থাৎ ব্রহ্মানন্দের
সেই ব্রহ্মানন্দের মোহ তাহাকে মুক্ত করতে পারে না। কারণ ব্রহ্মানন্দ হতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয় আত্মা নামের মন। এই ব্রহ্মানন্দ থেকেও শ্রীকৃষ্ণের যে রূপগুণ মাধুর্যের যে আকর্ষণ, তাও অনেক অনেক বেশি। যার জন্য ব্রহ্মানন্দে অবস্থিত সুখদেব গোস্বামীপাদ তিনি শ্রীকৃষ্ণের গুণ শ্রবণ করে আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজনে রত হয়ে গেলেন। সাযুজ্যের অধিকারীগণ কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত। যারা এই সিদ্ধলোকে অবস্থান করেন, ব্রহ্মানন্দ অনুভব করেন, তারা তো ভক্তি সাধনা করেন নাই। এই জন্য তাহারা শ্রীকৃষ্ণ, তাদের সেবা নাই, কাজে শ্রীকৃষ্ণ সেবা থেকে তারা বঞ্চিত। তাহলে এই সিদ্ধলোক বা ব্রহ্মলোক সেটি অতিক্রম করে এইবার অনন্ত কোটি ভগবত ধামের যে লোক, অর্থাৎ পরম বোম, ব্রহ্মলোক এবং কৃষ্ণলোক, এর মধ্যবর্তী এই সমস্ত ভগবত ধাম, যাকে বলা হয় বৈকুণ্ঠ, সেই অনন্ত এক প্রত্যেক ভগবত স্বরূপের ধামই হইতেছে বৈকুণ্ঠ। অনন্ত কোটি ভগবত স্বরূপ প্রত্যেকেরই নিজস্ব ধাম আছে, নিজস্ব পরিকর আছে, সমস্ত কিছু আছে। এই যে ইহা সিদ্ধলোকের পরে শুরু, আর কৃষ্ণলোকে ইহার উপরে হচ্ছে কৃষ্ণলোক। তো বৈকুণ্ঠ, শিবলোক ইত্যাদি সমস্ত ভগবত ধাম এই পরম বোমের মধ্যে অবস্থিত, অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামকে সম্মিলিতভাবে পরম বোম বলা হয়। আর এই পরম বোমের অধিপতি হচ্ছেন নারায়ণ, শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি চতুর্ভুজ নারায়ণ। তিনি হইতেছেন এই পরম বোম, অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠের অধিপতি। শাস্তি, সারূপ্য, সালোক্য এবং সামীপ্য, এই চারি প্রকারের যে মুক্তি লাভ হয়, সেই মুক্তির অধিকারীগণ এই পরম বোম মধ্যে যে কোনো ভগবৎ স্বরূপে যার যার সাধনা ইষ্ট অভিষ্ট, তার সেই ধামে যার গতি হয়। ভক্তিলতা কি করেন? ভক্তিলতার মুখ্য কথা হচ্ছে কি শ্রীকৃষ্ণ সেবা বাসনা, শ্রীকৃষ্ণ সেবা। কাজে পরম বোমের অনন্ত ভগবৎ স্বরূপের কারোর সঙ্গে তো তার সম্বন্ধ নাই। এই জন্যে ভক্তিলতা পরম বোমকেও অতিক্রম করে চলে যায়। অতিক্রম করে, অর্থাৎ শুদ্ধা ভক্তির যদি কৃপা হয়, ভক্তি যদি শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ শশুভ ভোগ বাসনা রহিত হয়ে যায়, শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা সম্বলিত হয়ে যায়, তাহলে সেই শুদ্ধা ভক্তি কি হয়? সাধককে চতুর্বিধা মুক্তিকে পর্যন্ত অতিক্রম করিয়ে নিয়ে যায়। অর্থাৎ সেই শুদ্ধা ভক্তির সাধক এই চতুর্বিধা মুক্তি, অর্থাৎ ষষ্ঠী, সারূপ্য, সালোক্য, সামীপ্য। ষষ্ঠী অর্থাৎ ভগবানের সমান রূপ প্রাপ্ত হওয়া। বৈকুণ্ঠ ধামে শ্রী ভগবানের যেমন চতুর্ভুজ স্বরূপ, সেই রকম ষষ্ঠী মুক্তি প্রাপ্ত জীব চতুর্ভুজধারী হয়ে যান, অর্থাৎ সেই রকম ঐশ্বর্য প্রাপ্ত হন। আর সারূপ্য হচ্ছে সেই রকম রূপ প্রাপ্ত হন। সালোক্য হচ্ছে সেই লোকে অবস্থান করেন। আর সামীপ্য হচ্ছে ভগবত সমীপে থেকে ভগবত সেবায় রত থাকেন। কিন্তু সেখানকার সেবা আর শ্রীকৃষ্ণ সেবার মধ্যে তফাৎ আছে। সেখানে সেই ভগবত স্বরূপের সেবায় রত থাকেন পার্ষদ রূপে। তো শুদ্ধা ভক্তি যার চিত্তে জাগরিত হয়, তারা এই চতুর্বিধা মুক্তি তাদের দিলেও গ্রহণ করেন না। কপিলদেব ভগবান মাতা দেবহূতিকে সে কথা বলেছেন। শ্রীমদ্ ভাগবত থেকে জানা যায় যে সারূপ্য, সালোক্য, শাস্তি, সামীপ্যই কর্তমপ্যুত দীয়মানং ন গৃহন্তি বিনা মত সেবনং জনাঃ। যে ভক্তিলতার বীজ সেই ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে প্রাপ্ত হলেন, তারপর তাতে শ্রবণ কীর্তন আদি অর্থাৎ নববিধা ভক্তি অঙ্গরূপ জল সেচন করতে থাকলেন। ভক্তিলতা অঙ্কুরিত হয়ে বৃদ্ধি হয়ে ঊর্ধ্ব দিকে এবার গমন করতে লাগলো। অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে কি? শ্রীকৃষ্ণ সেবা,
কারণ শ্রীকৃষ্ণ সেবা বাসনার তো বীজ, তাই তো অঙ্কুরিত হয়েছে। তো অন্য কোনো ভগবত স্বরূপের সেবা তার তো চিত্তে কখনো জাগতে পারে না, বা সেই প্রলোভনে সে তো আকর্ষিত হতে পারেও না। এই জন্যে কপিল দেব বলছেন, আমার শুদ্ধ ভক্তকে এই চতুর্বিধা মুক্তি যদি আমি দিতেও চাই, তবুও তাহারা নিতে চায় না, নেয় না। বিনা মত সেবনং জনাহা, আমার সেবা ব্যতীত দ্বিতীয় অন্য কোনো কিছুর দিকেই তাদের কোনো দৃষ্টি নাই, আকর্ষণ নাই, আর দিলেও তাহারা গ্রহণ করে না। ঊর্ধ্ব দিকে এই পরমবম অনন্তকোটি বৈকুণ্ঠ ধামকে অতিক্রম করে অগ্রসর হতে থাকে। কোথায় যায়? তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। পরমবম অতিক্রম করে পরমবমের উপরে যে অবস্থিত গোলক বৃন্দাবন, যাহা শ্রীকৃষ্ণ লোক। পরমবম হচ্ছে অনন্তকোটি ভগবত স্বরূপের ধাম, এবং পরমবমের অধিপতি যে শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ স্বরূপ, তার ধাম। শ্রীকৃষ্ণের ধাম হচ্ছে তার উপরে কৃষ্ণলোক, অর্থাৎ ব্রজলোক। বলছেন পরমবমকে অতিক্রম করে সে গোলক বৃন্দাবনে পৌঁছায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ লোকে এসে পৌঁছায়, ব্রজলোকে পৌঁছায়। এবার লতা যেমন গাছের আশ্রয় ব্যতীত থাকতে পারে না, সকল লতা আবার সকল গাছকে আশ্রয় করে না। একমাত্র অনুকূল বৃক্ষ হলে সেই বৃক্ষকেই আশ্রয় করে লতা ঊর্ধ্বে উত্থিত হতে থাকে বা অবস্থান করে। লতা একবার আশ্রয় পেলে তারপরই সে ফুলে ফলে পরিশোভিত হতে থাকে। যতক্ষণ না তার দৃশ্য আশ্রয় পাচ্ছে ততক্ষণ সে কিন্তু ফুল ফলে ফলিত হয় না। এই যে ভক্তিলতা ব্রহ্মাণ্ডে অবস্থান করছে, ভক্তিলতার বীজ সাধকের, অর্থাৎ সেই ভাগ্যবান জীবের চিত্তে, সেখান থেকে সেটি বর্ধিত হতে হতে বিরজা, ব্রহ্মলোক, পরমবম ইত্যাদি সমস্ত অতিক্রম করে যাচ্ছে। কেন? যে এই সমস্ত কোন স্থানেই তার অনুকূল কোনো বৃক্ষ পাচ্ছে না, যাকে সে অবলম্বন করে অবস্থান করতে পারে। তো এই সমস্ত স্থান হতে, কারণ তার মূল হচ্ছে কি? শ্রীকৃষ্ণ সেবা। যতক্ষণ শ্রীকৃষ্ণ সেবা না পাচ্ছে, শ্রীকৃষ্ণকে না পাচ্ছে, ততক্ষণ তো তার স্থিতি নাই, অবস্থান নাই। তাই এই সমস্ত স্থানে শ্রীকৃষ্ণ সেবা নাই, এই জন্য এই সমস্ত অতিক্রম করে সে ব্রজলোকে এসে উপস্থিত হচ্ছে শ্রীকৃষ্ণ ধামে, গোলক বৃন্দাবন। এই স্থানে এসে সে শ্রীকৃষ্ণের চরণরূপ কল্পবৃক্ষ প্রাপ্ত হল। তখন তাকে আশ্রয় করল। শ্রীকৃষ্ণ চরণ কল্পবৃক্ষ সদৃশ, কারণ ইহা সর্বাভীষ্টপ্রদ। কল্পবৃক্ষের সমীপে যাহাই প্রার্থনা করা যায় তাহাই যেমন প্রাপ্ত হওয়া যায়, শ্রীকৃষ্ণ চরণ সেমনি রকম সর্ব অভীষ্ট প্রদানকারী। তাই শ্রীকৃষ্ণ চরণ কল্পবৃক্ষ, যাহা তাহার অভীপ্সিত বস্তু, তাহাকে যখন সে প্রাপ্ত হলো তখন তাহাই আশ্রয় করে সে অবস্থান করল। এবার সেখানে অবস্থান করে কৃষ্ণ চরণরূপ কল্পবৃক্ষকে প্রাপ্ত হয়ে সেখানে এখন তার যে ঊর্ধ্বগতি সেটি সমাপ্ত হলো। এতদিন সে যে ঊর্ধ্বগতিতে উত্থিত হচ্ছে তার অনুরূপ যেখানে সে অবস্থান করতে পারবে তাদৃশ্য বৃক্ষ না পাওয়ার জন্যে, যখন সে বৃক্ষ শ্রীকৃষ্ণ চরণ রূপ কল্পবৃক্ষ যখন সে প্রাপ্ত হয়ে গেল, সেখানে এবার তার অবস্থান হলো। তারপর তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহামালি সেচে নিত্য শ্রবণাদি জল। সেই শ্রীকৃষ্ণ চরণ রূপ কল্পবৃক্ষে ভক্তিলতা এই বৃক্ষকে অবলম্বন করে, অর্থাৎ এখানে তার ঊর্ধ্বগতি বন্ধ হয়ে গেল। এইবার সেই বৃক্ষেই সে অবস্থান করল, থাকতে লাগলো। এবার বৃক্ষে অবস্থান করে সে বিস্তারিত হতে লাগলো।
এই বৃক্ষে আশ্রয় করে অবস্থান করে ইহারই আশ্রয়ে সে প্রথমে পুষ্পিত হলো। প্রথমে তো ফুল ধরে, তারপরে তো ফল, ফুল থেকে ফল হয়। তো এই যে ভক্তিলতারূপ যে বৃক্ষ, লতা আর কি, তার ফল হচ্ছে প্রেম। কৃষ্ণ প্রেমই হচ্ছে ভক্তিলতার ফল, আর এর ফুল হচ্ছে ভাব বা রতি, প্রেমের পূর্ব অবস্থায় যেটি। ভাবার্থ হচ্ছে এই যে ভক্তি যখন শ্রীকৃষ্ণ চরণোন্মুখী হয়, তখন এই শ্রীকৃষ্ণ কৃপায় শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারে। এই প্রেম যে শ্রীকৃষ্ণ কৃপা সাপেক্ষ, কল্পবৃক্ষ শব্দ দ্বারাই তাহা প্রকাশিত হয়েছে। আবার এই কল্পবৃক্ষ শব্দ দ্বারা ইহাও সূচিত হয় যে শ্রীকৃষ্ণ ওই কৃপা থেকে কাহাকেও বঞ্চিত করে না। কল্পবৃক্ষের নিকট যেমন যে কেউ যাহাই প্রার্থনা করে তাহাই প্রাপ্ত হয়, তাহার বাজ বিচার করে না, ঠিক শ্রীকৃষ্ণ চরণরূপ কল্পবৃক্ষও তাই, যে শ্রীকৃষ্ণ চরণ যদি কেউ আশ্রয় করেন তাহলে সেই চরণ কাউকেও বঞ্চিত করে না। তাই বলছেন সেখানে বিস্তারিত ভক্তিলতা সেখানে অবস্থান করে এইবার ফুলে ফলে পরিশোভিত হচ্ছে। ইহামালি সেচে নিত্য শ্রবণাদি জল। ইহা মানে এই স্থানে, এই ভূলোকে যেখানে সাধক শরীরে অবস্থান করছেন, যে স্থানে ভক্তিলতার বীজ রোপিত হয়েছে, সেই স্থানে অর্থাৎ লতার গোড়ায় সাধক শরীরে নিত্য ভজন ক্রিয়া চলতেই আছে। জল সেচন অর্থাৎ ভজন ক্রিয়া, মালি অর্থাৎ সাধক, মালি নিত্যই শ্রবণাদি জল লতার গোড়ায় সেচন করে যাচ্ছেন, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠান করে যাচ্ছেন, ভজন ক্রিয়া করে যাচ্ছেন। সাধককে নিত্যই শ্রবণ কীর্তন আদি ভজনাঙ্গের অনুষ্ঠান করতেই হবে। ইহাই হচ্ছে প্রভুর এই কথার মূল অভিব্যক্তি বিষয়। ভক্তিকে লতা বলার উদ্দেশ্য হচ্ছে এই, ভক্তিকে লতা বলেছেন, বৃক্ষ বলেন নাই। তার উদ্দেশ্য এই যে প্রথমত আবরণ। বৃক্ষ যখন চারা থাকে তখন গরু ছাগল থেকে তাকে রক্ষা করবার জন্য তার চারিদিকে আবরণ বা বেড়া দিতে হয়। বৃক্ষ যখন বড় হয়ে যায় তখন আর এই বেড়ার কোনো প্রয়োজন হয় না, কেননা তখন গরু ছাগল তার নাগালই পায় না, তার কোনো অনিষ্ট করতে পারে না। কিন্তু লতা সম্বন্ধে এ বিষয় নয়। লতা সকল সময়ই যেমন সূক্ষ্ম তেমন কোমল, তেমনি নিজেকে রক্ষা করতে অসমর্থ। সকল সময়ে এমনকি লতা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলেও গরু ছাগল তাহাকে অনায়াসে ছিঁড়ে ফেলতে পারে, কিংবা তার মূল পর্যন্ত তুলে ফেলতে পারে। বৃক্ষ বড় হয়ে গেলে সে সামর্থ্য আর কারো হয় না। এই জন্য সকল সময় লতাকে বেড়া দিয়ে আবরণ করে রাখার দরকার, রক্ষা করতে হয়। তা নইলে যে কোনো সময় লতাকে নষ্ট করে ফেলতে পারে, তাহার মূল তুলে ফেলে দিতে পারে। তা ভক্তিকেও সকল সময়ে রক্ষা করতে হবে বেড়া দিয়ে। এমনকি প্রেম ফল ফলিত হওয়ার পরেও ভক্তিকে সকল সময় রক্ষা করতে হবে। কিসের থেকে? বেড়া দিয়ে। কিসের থেকে? ভক্তিকে সমূলে বিনাশ করতে পারে কে? একমাত্র অপরাধ। সেই অপরাধ ইত্যাদি থেকে ভক্তিকে রক্ষা করতে হবে। সিদ্ধ ভক্ত এই অপরাধের হাত থেকে রক্ষা পান না। সকল সময় তাকে সাবধানে থাকতে হয়, সাবধান হতে হয়। এই জন্যই ভক্তিকে লতা বলা হয়েছে, বৃক্ষ বলা হয় নাই। আর সর্বদাই তাহার গোড়ায় বেড়ার দরকার, অর্থাৎ সাধকের চিত্তে এই অপরাধ থেকে যাতে না সংগঠিত হয় সেই জন্যে আবরণ অর্থাৎ সদা সচেতনতার অবস্থান বিদ্যমান। অপরাধ থেকে সাবধানতা, এটাই হচ্ছে এই বেড়া, আবরণ। দ্বিতীয়ত, গাছ যখন, বৃক্ষ যখন বড় হয়ে যায়
তখন তার মূল অনেক নিচে চলে যায়। তখন সে ভূমির একদম গভীরতম প্রদেশ থেকে তার প্রয়োজনীয় যে জল রস সে নিজেই আহরণ করে নিতে পারে, কিন্তু লতার পক্ষে তা সম্ভব নয়। লতার মূল অত গভীরে যেতে পারে না। এই জন্য কি হয়, মাটি ভেদ করে বেশি নিচে যেহেতু যেতে পারে না, এই জন্য লতা বড় হলেও লতা কোমল, এই জন্য তার গোড়ার মাটিকে সবসময় সরস রাখতে হয়, ভিজে রাখতে হয়, কোমল রাখতে হয়, যাতে সে সহজে রস আকর্ষণ করে নিতে পারে। নচেত কি হবে, রসের অভাবে লতা শুকিয়ে যাবে। ভক্তির স্বভাবই এই রকম, অত্যন্ত কোমল। শ্রবণ কীর্তন আদি অর্থাৎ ভজন ক্রিয়ারূপ যদি জল না পায়, তাহলে ভক্তিলতাও শুকিয়ে যেতে পারে। ফলবন্ত হলেও লতা যদি গোড়ায় রস না থাকে, শুকিয়ে যায়, তাইলে কিন্তু তার ফুল ফল সব নষ্ট হয়ে যায়। ফলবতী লতার গোড়ায়ও এই জন্যে জল সেচনের প্রয়োজন, নিত্য জল সেচন করতে হবে। এই জন্যে সে শ্রীকৃষ্ণ চরণরূপ কল্পবৃক্ষ আশ্রয় করে, অর্থাৎ প্রেমের স্তরে পৌঁছে গেলেও ভজন ক্রিয়া কিন্তু তার চলতে থাকবে, কোনো অবস্থাতেই ভজন ক্রিয়া বাদ যাবে না। নিত্য ভজন, যে নিত্য ভজন রূপ যে ভজন ক্রিয়ার মাধ্যমে জল সেচন, তাহা নিত্য চলতে থাকবে। তাহলে আবরণটা কি জন্য দেওয়া হচ্ছে? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্নে তার শুকি যায় পাতা। লতার রক্ষণ এবং বর্ধনের জন্য তিনটি জিনিস দরকার। প্রথমত হচ্ছে মূলে জল সেচন, নিরন্তর জল সেচন, কারণ জল সেচন না থাকলে শুকিয়ে গেলে গেল, লতা মরে যাবে। দ্বিতীয়ত, বাইরের কোনো জীব তাকে নষ্ট করতে না পারে, এই জন্যে মূলের চারিদিকে একটা আবরণ বা বেড়া দেওয়া দরকার, যাতে বাইরের কোনো জীব এসে তার লতার গোড়া টেনে তুলতে পারে, তাকে নষ্ট না করে দিতে পারে। আর তৃতীয়ত আরেকটি আছে, যেটি হচ্ছে লতার গায়ে যেন কোনো উপশাখা না ওঠে। অন্যান্য যদি উপশাখা এসে উপস্থিত হয়, তাইলে কিন্তু লতা আর বাড়তে পারে না। এই তিনটি বিষয়ে সদা সর্বদাই সাবধান হতে হয় লতাকে রক্ষা করবার জন্য। কারণ উপশাখা যখন যদি এসে যায়, তখন কি হয়, সে যে জল সেচন করবে, জল যেমন দেখা যায় না যেখানে সেখানে তৃণ ইত্যাদি নানান রকম অন্য সব গাছ আপনা আপনি সেগুলি তৈরি হচ্ছে, তার জন্য সেগুলি রোপণ করে নেই। মাটির মধ্যেই সেই ধরনের বীজ রয়ে গেছে, সেই ধরনের বীজ থেকে আপনা আপনি নানান রকমের আগাছা যাকে বলা হয়, সেই আগাছা সেগুলি জন্মায়। আর যেই জলসেচ করে, জলসেচ পেয়ে সেই আগাছাই বৃদ্ধি হতে থাকে। যে লতা রোপণ করে, যার উদ্দেশ্যে জলসেচ, সে আর তখন আর বাড়তে পারে না। এই জন্যে তিনটি বিষয়ে সদা সর্বদাই সচেতন বা সাবধান থাকতে হয়। ভক্তিলতারও তেমনি মূলে শ্রবণ কীর্তন আদিরূপ জলসেচ আবশ্যকতা, তাহা প্রথম থেকেই বলা হচ্ছে। পরবর্তী এই যে 2 পয়েন্টে বলছেন আবরণের কথা, বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ থেকে বাঁচবার জন্যই আবরণ। কোন বৈষ্ণবের নিকট কোনোভাবে যদি অপরাধ সংগঠিত হয়ে যায়, কোন বৈষ্ণবকে প্রহার করলেন, কোন বৈষ্ণবের নিন্দা করলেন, কোন বৈষ্ণবের প্রতি ঈর্ষা বা দ্বেষ করলেন, কোনো নিন্দাও করে নাই, প্রহারও করে নাই, কিন্তু তার প্রতি একটা বিদ্বেষ, ঈর্ষা ভাবাপন্ন হয়ে গেছে। কোন বৈষ্ণবকে যদি অনাদর করে, বৈষ্ণব এলো কিন্তু তাকে আদর করলো না, কিংবা যদি কোনো বৈষ্ণবের প্রতি ক্রোধ করে, ক্রোধান্বিত হয়ে যদি কিছু বলে বসে, কিংবা কোনো বৈষ্ণব দর্শন করে যদি হৃদয়ে আনন্দ না প্রকাশিত হয়,
তাহলে কিন্তু বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। শ্রী হরিভক্তি বিলাসে বলেছেন, হন্তি নিন্দতি বৈ দেশটি বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতে ইয়াতি নহর্ষং দর্শনে পতনানি সর। এই ষড়বিধ অর্থাৎ 6 প্রকার হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে প্রহার করা, নিন্দা করা, দ্বেষ করা, অনাদর করা, ক্রোধ করা, কিংবা তাকে দর্শন করে আনন্দিত না হওয়া। জাতি বুদ্ধিবশত বা অন্য কোনো কারণবশত কোনো বৈষ্ণবের প্রতি বৈষ্ণবোচিত সম্মান প্রদর্শন না করলেই তাতে অপরাধ হবে। কেননা বৈষ্ণবের জাতি নাই, বৈষ্ণব তো এই সমস্তের ঊর্ধ্বে, বৈষ্ণব অপ্রাকৃত চিন্ময় হয়ে যান। এই জন্য জাতি বুদ্ধি হচ্ছে, বৈষ্ণবের প্রতি জাতি বুদ্ধি একটি চরমতম অপরাধ। বৈষ্ণবের পক্ষে অনুচিত এমন কোনো আচরণ যদি কোনো বৈষ্ণবে দেখাও যায়, তথাপি ওই আচরণের জন্য তার প্রতি মনে কোনরূপ অশ্রদ্ধা বা অবজ্ঞার ভাব যদি আসে, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব যদি সদাচারী নাও হন, সুদুরাচারীও যদি হন, অর্থাৎ দুরাচারীর মধ্যেও যদি আরো বেশি দুরাচারী হয়ে যান, তথাপি কোনরূপ দোষ দৃষ্টি না করে তার প্রতি বৈষ্ণবোচিত সম্মানাদি কায়ে মনে বাক্যে দেখাতে হবে। শুধু মুখে বললে হবে না, শরীরের দ্বারা যথোচিত আদর, মনেও তার প্রতি কোন রকম হেয়তা বোধ যেন না আসে। কেননা যদি তিনি সুদূরাচারীও হন, তবুও তিনি সাধু, তিনি বৈষ্ণব, কেননা তিনি ভগবত উপাসনায় রত। একথা শ্রী ভগবান স্বয়ং গীতাতে ঘোষণা করে দিয়েছেন, অপিচেত সুদূরাচার ভজতে মামন্যন্য ভাগ সাধুরে ও সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। তো এতাদৃশ সুদূরাচার ব্যক্তিকেও সাধু বলতে হবে। সাধু বলতে হবে মানে সাধু ভাবে তাকে মানতে হবে। তাকে সাধু বলার উদ্দেশ্য কি? কেন এই জগতের সকলেই যার যার প্রারব্ধ কর্মফল ভোগের জন্যেই, ভোগ অনুসারেই তদৃশ আচরণ করে। তাই প্রারব্ধ কর্মফল বশতই অন্য ভজন পরায়ণ হয়েও, শ্রীকৃষ্ণ ভজনে রত হয়েও তিনি হয়তো দুষ্কার্যে রত হয়ে আছেন। এটা তার প্রারব্ধ কর্মফল ভোগের নিমিত্ত তাকে সেই কার্যে রত করিয়ে রেখেছে। কিন্তু দুষ্কার্যের জন্য তিনি সর্বদাই যদি অনুতপ্ত হন এবং দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করবার জন্য যদি কাতর প্রাণে ভগবানের কৃপা ভিক্ষাও করতে থাকেন, নিজেও যথাসম্ভব চেষ্টা করতে থাকেন, তথাপি প্রারব্ধ কর্মবশত অনেক সময় যেন আবিষ্ট হয়ে দুষ্কর্মে রত হয়ে থাকেন, তাহার সে তীব্র অনুতাপ, চেষ্টা এবং ভগবত কৃপার ফলে তিনি ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিং নিগচ্ছতি, অতি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়ে পরম শান্তি লাভ করে থাকেন। তখন তার সেই সুদূরাচারত্ব শীঘ্রই দূরীভূত হয়ে যায়। তা যাই হোক, এখন তিনি কি জন্যে তিনি এই আচরণে রত হয়ে আছেন সে সকল বিচারের আমার কোনো প্রয়োজন নেই, কোনো অপেক্ষা নাই। তিনি কৃষ্ণ ভজন করিতেছেন, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানি, ইহাই হচ্ছে বৈষ্ণবের মূল লক্ষণ। অন্তরে অনুভব তার এই যে সকলেই কৃষ্ণ ভজন করে, কে কিভাবে করে আমার দেখার দরকার নাই, আমার প্রয়োজন নাই। সঙ্গের হিসাবে অর্থাৎ সঙ্গের ক্ষেত্রে সেটির বিচার্য। সাধু সঙ্গ অর্থাৎ কোন বৈষ্ণবের সঙ্গ আমি করব, সে বিষয়ে তখন বিশেষভাবে বিচার্য হবে।
কিন্তু স্বাভাবিকভাবে বৈষ্ণব সম্বন্ধে সকলের সম্মান, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানি, ব্যাস। আর কিছু আমার জানারও দরকার নেই, দেখারও দরকার নেই। অর্থাৎ তার নিন্দা প্রশংসা কোনো কিছুর কোনো অপেক্ষা নাই। দুষ্কর্মকে ঘৃণা করবে, দুষ্কর্মকারীকে ঘৃণা করিবে না, এই হচ্ছে মূল কথা। দুষ্কর্মকে ঘৃণা করবে, পাপকে ঘৃণা করবে, পাপ আচরণকে ঘৃণা করবে, কিন্তু সেই আচরণকারীকে নয়। কেননা সেই আচরণকারী কিসের জন্যে, কিসের প্রভাবে প্রভাবিত হয়ে সে আচরণে রত হয়েছে, আমার তো তা জানা নাই, আর আমার তা জানবার প্রয়োজনও নাই। সেই কর্মকে ঘৃণা করব কেন? আমার দ্বারা যেন কখনো তাদৃশ কোনো কর্ম অনুষ্ঠিত না হয়ে যায়, এ বিষয়ে সচেতনতা। সেই জন্য সেটাকে ঘৃণা করবে। ঘৃণিত কর্ম যেন আমার দ্বারা না হয়, কিন্তু যে করছে তার প্রতি যেন কোনো ঘৃণা না হয়, বরং যদি সামর্থ্য থাকে তো তার সংশোধনের চেষ্টা করবে। চিকিৎসার নিমিত্ত কোনো রোগীর দেহে যদি অস্ত্রোপচার করতে হয়, তাহলে তাতে সাময়িকভাবে রোগীর কষ্ট হয় ঠিকই, কিন্তু পরিণামে তো তার মঙ্গল হয়। যেমন অস্ত্রোপচার দূষণীয় বলে পরিণত হয় না, কেননা অস্ত্রোপচারের ফলে তার ভবিষ্যৎ মঙ্গল হবে। সেই রকমও কাহাকে সংশোধন করার উদ্দেশ্য নিয়ে কোনো কার্য বা আচরণ করতে গেলে যদি সাময়িকভাবে তার মনে তাকে সংশোধন করতে গেলে তার মনে সাময়িকভাবে কোনো কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও সংশোধনের চেষ্টা করা যুক্তিসঙ্গত। কিন্তু বুঝে দেখতে হবে যে তাকে সংশোধন করবার যোগ্যতা আমার আছে কি না। দ্বিতীয়ত, আমার প্রস্তাব বা সংশোধনের চেষ্টা তার ক্ষেত্রে ফলীভূত হবে কিনা, তার গ্রহণীয় হবে কিনা, এগুলো বিচার করে তবে সংশোধন করার চেষ্টা। সংশোধনের সদ উদ্দেশ্যমূলক আচরণে যদি কাহারও মনে সাময়িক কোনো কষ্ট হয়ও, তাহলেও কিন্তু তাতে অপরাধ হয় না। এই অপরাধের বিচার অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম। প্রভুর প্রতি দামোদর পণ্ডিতের যে বাক্যদণ্ড চৈতন্য চরিতামৃতেই বর্ণিত আছে, যদিও সেটি প্রভুর সম্বন্ধে প্রযোজ্য নয়, কিন্তু সাধারণ জীবের হলে, সাধারণ জীবের তাদৃশ আচরণের ক্ষেত্রে তাহা প্রযোজ্য। দামোদর পণ্ডিত কোন রকম কোনো বিচার করে, অর্থাৎ এ নয় প্রভুর নিন্দা হবে, এটি তার পক্ষে অসহনীয়, এই জন্যই প্রভুকে বলেছেন। কিন্তু কোন ক্ষতি করার উদ্দেশ্যমূলক বা কোনো কার্যে বা কোনো আচরণে কোনো বৈষ্ণব মনে কষ্ট দিলে তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই জন্য অপরাধ বিচার অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম। অপরাধ বিচারে কাহাকে বৈষ্ণব মনে করতে হবে, এরূপ একটা প্রশ্ন মনে জাগতে পারে। শ্রীমন মহাপ্রভুর প্রথম সংজ্ঞায় যারা সূচিত হয়েছেন তাহাদিগকে বৈষ্ণব বলে বুঝতে হবে। রথযাত্রার অন্তে যখন গৌড়ীয় ভক্তগণ যখন প্রত্যাবর্তন করছিলেন, প্রভু যখন প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্তব্য কি, তখন বৈষ্ণব সেবার কথা বলেছিলেন। সেই বৈষ্ণব সেবার পরিপ্রেক্ষিতে বৈষ্ণব কাকে বলবো সেটি জিজ্ঞাসা করলে প্রথম বৎসর প্রভু বলেছিলেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সবাকার। যার মুখে একবার মাত্র কৃষ্ণ নাম শ্রবণ করা যাবে তিনিই বৈষ্ণব। তার নিকটেও অপরাধের সম্ভাবনা আছে, এটি মানতে হবে, অর্থাৎ বৈষ্ণব অপরাধ। এমনি তো বলাই আছে সর্বজীবে তিনি বিরাজিত, কোনো জীবকেই কোনো রকম ভাবে উদ্বেগ বা কষ্ট দেওয়া যাবে না। কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবে, ইহা হচ্ছে অপরাধ থেকে বাঁচার মূল মন্ত্র স্বরূপ। আর বৈষ্ণব অপরাধ হিসাব করলে বৈষ্ণব শব্দে
প্রভু প্রথমেই বলে দিয়েছেন, যার মুখে একবারও যদি কৃষ্ণ নাম শোনা যায়, অর্থাৎ যদি কেউ একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাহলেই সে পূজ্য। তাহলে তার নিকটেও অপরাধের সম্ভাবনা আছে। প্রভু তাকে পূজ্য বলেছেন, অর্থাৎ পূজার যোগ্য। তিনি সকলের শ্রেষ্ঠ, সুতরাং তার পূজা করা, তাহারও বৈষ্ণবোচিত সম্মান করা একান্ত প্রয়োজন। তাই সতর্কতার, সাবধানতার গণ্ডিটা যত বড় বা ব্যাপক করে রাখা যায়, ততই বিপদের আশঙ্কা কম থাকে। বৈষ্ণব অপরাধ বড় সাংঘাতিক বিপদ। তার খালনের একটাই উপায়, যার নিকটে অপরাধ হবে যে কোনো প্রকারে হোক, তাকে সন্তুষ্ট করে তার ক্ষমা প্রাপ্ত হতে হবে। তিনি ক্ষমা করলেই তবে অপরাধ থেকে মুক্তি। তিনি যদি ক্ষমা না করেন, তাহলে কিন্তু অপরাধ থেকে মুক্তি হবে না। যতই ক্ষমা চাও আর যাই করো, কোনো উপায় নাই। আর কাহার নিকট অপরাধ হয়ে গেছে সেটি যদি জানতে না পারা যায়, তাহলে তো আরো মুশকিল। এই জন্য সদা সর্বদা সাবধানতা, যেন আমার অজান্তেও কারো নিকটে অপরাধ না হয়ে যায়। আমার অজান্তেও অনবধানতা বশত কেউ আমার কথায়, আমার আচরণে, ব্যবহারে যেন মনে দুঃখ না পেয়ে যায়, কষ্ট না পেয়ে যায়। এই জন্য সাবধানতা। অপরাধ সম্বন্ধে বারবার এই জন্য সচেতনতা রাখতে বলেছে। এখন বোঝা যাচ্ছে অপরাধ হলে কি হয়, ভজন স্থগিত হয়ে যায়। ভজন ক্রিয়া চলছে কিন্তু অগ্রগমন হচ্ছে না, যেখানকার সেখানেই পড়ে রয়েছে, উপরন্তু দিন দিন শুষ্ক হয়ে যাচ্ছে। তাইলে বুঝতে হবে অপরাধ কোথাও সংগঠিত হয়েছে। এখন চিন্তা ভাবনা করার পরেও যদি কোথায় অপরাধ হয়ে গেছে, অপরাধ খালনের জন্য আন্তরিক প্রচেষ্টা আছে, কিন্তু কোথায় অপরাধ হয়েছে সেটা যদি জানা না যায়, তাহলে তো যথাবিধি খালন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একান্তভাবে শ্রী হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। হরিনাম কীর্তন করতে করতে নাম প্রভুর কৃপাতে সেই অজানিত অপরাধ তাহা খণ্ডন হতে পারে, কিন্তু সময় সাপেক্ষ এবং হরিনামের একান্ত নিষ্কপট আশ্রয়, সেই সঙ্গে বৈষ্ণব বন্দনা, বৈষ্ণব সেবা ইত্যাদির দ্বারাও অপরাধ খণ্ডন হতে পারে। কিন্তু যদি কোনোভাবে জানা যায় বা বোঝা যায় একটুখানি যে কার নিকট অপরাধ হয়েছে, সংগঠিত হয়েছে, তাহলে কিন্তু তার ক্ষমা ব্যতীত কোনোভাবেই অপরাধ খালন হবে না। কেননা হরিনাম প্রভু তার অপরাধ ক্ষমা করবেন না। অভিমান বশত যদি তার নিকটে স্বয়ং উপস্থিত হয়ে ক্ষমা ভিক্ষা না করে, যদি বলাই আছে নাম প্রভুর আশ্রয় করলে অপরাধ খণ্ডন হয়ে যাবে ধীরে ধীরে, আচ্ছা সময় লাগে লাগুক, আমি নাম প্রভুর আশ্রয় করিব, নাম প্রভু কিন্তু সেটা ক্ষমা করবেন না। নামাদির প্রভাবে তার অপরাধ খণ্ডন হতে পারবে না, কেননা তার চিত্তে অভিমান, অহংকার আছে, যার জন্য সে জেনেও কার নিকটে অপরাধ হয়েছে, কার মনে সে দুঃখ বা কষ্ট দিয়েছে, সেটা জেনেও তার জন্য তার কাছে ক্ষমা চায় নাই। এই যে অভিমান, এই অভিমানের জন্য নাম প্রভুর তার প্রতি কৃপা হবে না। এই প্রয়ারে বৈষ্ণব অপরাধ শব্দের দ্বারা যে শুধু বৈষ্ণব অপরাধ তা নয়, অপরাধ শব্দে বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ ইত্যাদি নানাবিধ অপরাধ তার কথা বলা হয়েছে। সাধন ভক্তি প্রসঙ্গেই সেবা, নাম অপরাধী ইত্যাদি বর্জনের চেষ্টা, যত্নপূর্বক বর্জনের চেষ্টা করার কথা বলা হয়েছে সাধন ভক্তিকালে। তার মধ্যে এই যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধকে বলে হচ্ছে হাতি মাতা, অর্থাৎ মত্ত হাতি। মত্ত হাতি সে কারো অধীনে নয়। এমনি সাধারণত হাতি চলে, তার মাহুত থাকে, মাহুতের অধীনে, সে মাহুত যেরকম নির্দেশ করে সেরকম ভাবে চলে। কিন্তু হাতি যদি একবার মত্ত হয়ে যায়,
তাহলে সে কিন্তু মাহুতের আদেশও মানে না। তা বলছেন যে এই যে অপরাধ, এ হচ্ছে মাতা হাতি, মত্ত হাতি, আর ভক্তি দেবী হচ্ছেন, ভক্তিকে বলা হয়েছে লতা। একটা সামান্য ছাগলও একটা লতাকে তুলে ফেলতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, একদম তার পাতা টাতা সব ডাল ফাল শুদ্ধ মুড়িয়ে খেয়ে ফেলতে পারে। আর সেক্ষেত্রে যদি একটা মত্ত হাসি এসে উপস্থিত হয়, তাহলে সে লতার কি অবস্থা করবে সেটা বুঝে দেখেন। ভক্তি অঙ্গের অনুষ্ঠানের শক্তির তুলনায় বৈষ্ণব অপরাধের শক্তি অনেক 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 বেশি, মত্ত হাতির মতন। তো যদি বৈষ্ণব অপরাধ জন্মায়, তবে এই অপরাধের ফলে ভক্তি সমূলে উৎপাদিত হয়ে যাবে। যতই ভক্তির অনুষ্ঠান করা হোক না কেন, কোনো কিছুতেই কিছু হবে না। হাতি যেমন অতি সহজে বিনায়াসে একটা লতাকে তুলে ছিঁড়ে দূরে ফেলে দিতে পারে, বৈষ্ণব অপরাধও তদ্রূপ অতি সহজেই ভক্তির মূল উচ্ছেদ করে দিতে পারে। তাই বলছেন, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। ভক্তিলতার মূল শুদ্ধ উপরে ফেলে দেয়, লতা বিস্তীর্ণ হয়েছে, এমনকি লতা হয়তো সেই কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আশ্রয়ও করেছে, কিন্তু নিচে তো গোড়া তো নিচে রয়েছে। এখানে যদি আবরণ না থাকে, যদি বৈষ্ণব মত্ত হাতিরূপ বৈষ্ণব অপরাধ এসে উপস্থিত হয়ে যায়, লতা তো আগেই বলা হয়েছে অত্যন্ত কোমল, আর তার মূলদেশ বৃক্ষের মতন বহু বিস্তৃত নয়। মত্ত হস্তি সে ক্ষণেকেই পুরো লতার মূল তুলে দেবে। মূল যদি একবার উঠে চলে গেল, তারপরে তো আর কোনো কাজ আসবে না। যতই ফুলে ফলে থাকুক না কেন, ধীরে 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 শুকিয়ে যাবে। এই জন্যই বলেছেন, ছিন্ডে তার শুকি যায় পাতা। যদি উপড়ে ফেলে বা গোড়া ছিঁড়ে ফেলে, তাহলে কি হবে? ধীরে 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 তার পাতা ফুল সব শুকিয়ে পুরো মরে যাবে, অর্থাৎ ভক্তিলতা আর সজীব থাকবে না। এই জন্যই মত্ত হস্তি অর্থাৎ অপরাধ থেকে বাঁচার জন্য সদা সর্বদাই সচেতন। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জয়ছে না হয় উদ্গম। এই জন্যে মালি অর্থাৎ সাধক ভক্তিলতা যাতে কিছু দ্বারা অনিষ্ট না হতে পারে, নষ্ট না হয়, তোর জন্য অত্যন্ত সতর্ক হয়ে আবরণ দেয়, বেড়া দেয়। অপরাধ থেকে সাবধানতাই হইতেছে এই বেড়া, সদা সর্বদাই সচেতন, যেন কোনোভাবে অপরাধ রূপ হস্তির আগমন না হয়, অপরাধ না জন্মাতে পারে। যাতে অপরাধ না জন্মে সেই জন্য বিশেষ সতর্ক থাকা। এ তো গেল বৈষ্ণব অপরাধ। তৃতীয়ত যে উপশাখা, তার থেকে কি করে বাঁচা যায়, উপশাখা কি, এ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনের আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানে